আজ ফিরে যাব সেই অতীত শৈশবে, যেখানে কলাপাতায় একটা সময় খাওয়া হতো। কলাপাতায় সেই খাওয়ার দৃশ্যটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে কয়েকজন মিলে রান্না করে খাওয়ার স্বাদই অন্যরকম। প্রায় 30 জনের মতন এখানে আয়োজন করা হয়েছিল। শামীম ওসমান ব্যাপারী ফেসবুকের 18,000 ফলোয়ার উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে এই মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জোক। যে জোক নীরবে নির্বৃতে আপনার শরীর থেকে রক্ত খেয়ে ফেলে। এই জোক থেকে অবশ্যই যারা মাঠে কাজ করে তাদেরকে সতর্ক থাকতে হয়। আর এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর মাছ দিয়েই আমরা রান্না করা হয়েছিল, মাঠ থেকে সংগ্রহ করা বেগুন, অন্যান্য সবজি দিয়ে। দেখতেছেন পুরাতন ব্রহ্মপুত্র নদীর সেই চিংড়ি মাছ, এবং এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই যে চর রয়েছে, সেই চরের মাঝে বিভিন্ন যে ফসলি চাষ করা হয় সবজি, সেখান থেকে বেগুন, বিভিন্ন ধরনের সবজি একসাথে মিলিয়ে বিভিন্ন কয়েকজন একত্রে মিলেমিশে। আমাদের চরসনমানিয়া অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি মরিচ খেতে পছন্দ করে, যেহেতু চরসনমানিয়াতে সবচেয়ে বেশি মরিচ চাষ করা হয়, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং আমরা জাল খুব পছন্দ করি। দেখতে পাচ্ছেন সেই নদীর তরতাজা মাছগুলো এই মাঠেই পাক করা হয়েছে। এই মাঠেই নদীর তীরবর্তীতেই কলাপাতার মাঝে সবাই মিলে খাওয়ার যে স্বাদ, সেই স্বাদটা আসলে যারা ছোট সময় এরকমভাবে খাওয়া দাওয়া করেছে তারাই বুঝতে পারবে। কলাপাতার খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে, কারণ কলাপাতা এই একটা সময় এই গ্রামীণ সমাজে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কলাপাতাই খাওয়া হতো। পরবর্তীতে যখন প্লেট বা বিভিন্ন উপকরণের আবিষ্কার দেখা দিল, তখন কলাপাতা আমাদের সমাজ থেকে যেন বিলুপ্ত হয়ে গেল। কলাপাতায় কিছুদিন পূর্বেও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের যেই তবারক বা খিচুড়ি সেগুলো দেওয়া হতো, খেয়ে একটা জায়গায় রেখে চলে আসতো সবাই দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে এই খাবারগুলোর স্বাদ অনুভব করতেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে সবাই মিলে যখন পাক করা হয়, সেই রান্নাটার স্বাদই অন্যরকম হয়। আপনারা দেখতেছেন সব উপকরণ মূলত এইখানে নিয়ে আমরা পাক করেছিলাম। শামীম ওসমান ব্যাপারী ফেসবুকের 18,000 ফলোয়ার উপলক্ষে, 18,000 এই ফলোয়ারগুলো অনেকেই আমার অ্যাক্টিভ রয়েছেন, অনেকে আমার মন্তব্য করেন, বিভিন্ন ভিডিওতে পরামর্শ দেন, অনেকে শেয়ার করেন। আসলে আপনাদের পরামর্শ সহযোগিতায় আমি এই 18,000 মাইল ফলকে উন্নতি হয়েছি। আমার লক্ষ্য আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার, আপনাদের সহযোগিতা পাওয়ার। আর আমরা বর্তমানে এরকম আয়োজন নদীর তীরে বিভিন্ন প্রান্তরে করার চিন্তা ভাবনা রয়েছে, কারণ এক্ষেত্রে নিজেরাও খেলাম, অন্যকেও একটু খাওয়ানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেছেন সেই নদীর তরতাজা মাছগুলোর রান্নার যে কালারটা, কি সুন্দর কালার এসেছে। এক্ষেত্রে বাবুর্চি ছিলেন আমাদের দেলোয়ার ফকির বাবুর্চি, যার হাতের রান্নার অত্যন্ত সুখ্যাতি এই অঞ্চলে রয়েছে। আবারও বলতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শামীম ওসমান ব্যাপারী ফেসবুকের 18,000 ফলোয়ার হওয়ার কারণে এই আয়োজনটি করা হয়েছিল। আমি ভবিষ্যতে আরও ফলোয়ার পাবো এবং আরও ফলোয়ারের আশা করছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, শামীম ওসমান ব্যাপারী ফেসবুক থেকে অসংখ্য ধন্যবাদ।